চলমান বন্যায় লক্ষ্মীপুরে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে, একই সাথে ভেসে গেছে ঘেরের মাছ। এ নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, বন্যার সবশেষ অবস্থা জানাবেন। এছাড়া লক্ষ্মীপুর সহ যেসব এলাকা আপনি ঘুরে দেখলেন, সেখানে মাঠের ফসল থেকে শুরু করে শাকসবজি কিংবা পুকুরের মাছ, এসবের কি অবস্থা জানাবেন। শাফিন, একেবারেই খারাপ অবস্থা। যদি বলি যে বন্যা তো এক ধরনের মানবিক বিপর্যয় ঘটিয়েছে পুরো লক্ষ্মীপুরবাসীকে, কিন্তু যারা একটু খামারি ছিলেন, নিজের মতো করে মাছের ঘের সহ নানা ব্যক্তিগত উদ্যোক্তা ছিলেন, তাদের অবস্থা খুবই দুর্বিষহ। আপনি একটু যদি আমার পেছনে দেখাই, এটি একটি মাছের ঘের ছিল, সেই ঘের কিন্তু ভেসে গেছে এবং তার পেছনে অনেকগুলো মাছের প্রজেক্ট আছে। সেই মাছের প্রজেক্টগুলো কিন্তু পানিতে ভেসে মাছগুলো বের হয়ে গেছে। এখন একেবারে মাথায় হাত যিনি এই মাছের ঘেরটি মাছ চাষ যিনি করেছেন। আর একটু আমি আমার বাম পাশে যদি দেখাই যে 5টি গরু, একটি গবাদি পশু আছে এখানে। একজন খামারি তিনি এখানে রেখেছেন। খুবই মানবেতর অবস্থায় গরুগুলো আছে এবং এই গরুগুলোকে কোনো মতে নিচে ইট দিয়ে সেগুলোকে আসলে কোনো মতে দাঁড়ানোর জায়গা দেওয়া হয়েছে এবং এই গরুগুলোরও পর্যাপ্ত খাবার কিন্তু এখানে পাচ্ছে না। এবং আরেকটি বিষয় একটু বলে রাখি যে লক্ষ্মীপুরের মানে এখন যেই সময়টা যাচ্ছে সেটি হচ্ছে আমন ধানের বীজ বপনের সময়। সেই আমন ধানের বীজ বপনের সময়টা পার হয়ে গিয়েছে, দুঃখিত। এবং এখন আমন ধানের যে চারা এসেছে, সেই চারাগুলো রোপণের সময় ছিল। চারাগুলো যেগুলো একটু গজিয়েছে, সেই চারাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে মাঠের পর মাঠ কিন্তু চারাগুলো আর নেই। অর্থাৎ আগামী 4 মাস পরে লক্ষ্মীপুর থেকে যে ধান উৎপাদনের আমন ধান উৎপাদনের যে একটা বড় সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা পুরোটাই নষ্ট হয়ে গেছে। বলা যায় যে জমির পর জমি কোনো ধরনের ধানের চাষের যে অবস্থা, সেটি একেবারেই এখন আর নেই বললেই চলে। সব মিলিয়ে লক্ষ্মীপুরের কৃষি খাত এই বন্যার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ্মীপুর মূলত একটি কৃষিপ্রবণ এলাকা এবং প্রত্যেকটি বাড়িতে কিন্তু অনেকেরই আমরা দেখেছি যে ছোটখাটো খামার রয়েছে, মুরগি পালন করছেন, হাঁস পালন করছেন, সেগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং অনেকে মুরগির খামার করেছেন, যারা পোলট্রি খামার, সেই খামারও কিন্তু আমরা দেখেছি যে ক্ষতিগ্রস্ত হয়েছে। খামারে মুরগি মারা গেছে এবং অনেকগুলো মুরগি কোনো মতে তারা সেখান থেকে সরিয়ে যাদের একতলা বাড়ি আছে কিংবা দোতলা বাড়ি আছে, সেখানে বাসার ছাদে তারা কিন্তু হাঁস মুরগি রাখার ব্যবস্থা করেছেন। নিজেদের তো অবস্থা খারাপই, তার মধ্যে কৃষি খাতের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের অবস্থা অনেক বেশি খারাপ। এবং এখনো যারা লক্ষ্মীপুরের পানিবন্দী অবস্থায় ঘর বাড়িতে ভিটামাটি আঁকড়ে ধরে আছেন, তারা মূলত এই হাঁস মুরগি, তাদের গবাদি পশু, এই সব কিছু দেখাশোনা করার জন্যই তারা কিন্তু বাড়িতে রয়ে গেছেন। তারা বলছেন যে তারা এগুলোকে ছেড়ে বাড়ি থেকে বের হতে চান না, যতই খারাপ অবস্থা তাদের হোক। এবং এই কারণেই তারা এখন পানিবন্দী হয়ে একেবারে নাওয়া খাওয়া ছাড়া তারা দিন পার করছেন। এই ছিল লক্ষ্মীপুরের কৃষি খাতের বিপর্যয় নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। শাফিন। বেলায়েত হোসাইন যুক্ত হয়েছিলেন লক্ষ্মীপুর থেকে, জানাচ্ছিলেন বন্যায় সেখানকার কৃষি খাতের ক্ষতি ব্যাপক। দেখছেন এখন